মর্নিং, কেমন আছেন সবাই? শুভ কাবেরীর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 9টার মতো। সকাল সকাল চা বিস্কুট খেয়ে আবারও কাজে লেগে পড়েছি মিষ্টির প্যাকেট বানাতে। আজ হলো হালখাতার পরের দিন। গতকালকের বেশ অনেকটাই চা স্টল থেকে চা বেশি হয়েছিল, তো সেটাই আজ সকালে আবার গরম করে সবাই মিলে খাওয়া হলো। আর আজকেও আবার মিষ্টির প্যাকেট বানাচ্ছি, কারণ গতকালকে যা প্যাকেট বানানো হয়েছিল সব শেষ হয়ে গেছে। আর আজ সকাল থেকেও অনেকে আসছেন হালখাতা করতে, তাই এখন আবার 15-20টার মতো মিষ্টির প্যাকেট বানিয়ে রাখছি। আর মিষ্টি তো অনেক আছে, তাই কোনো সমস্যাও নেই। আর আমাদের প্রতি বছরই হালখাতার পর যা মিষ্টি বেশি হয় আমাদের বাড়ির আশেপাশে প্রায় সব বাড়িতেই দেয়া হয়। তারপর মিষ্টির রসও যা থাকে সবাইকেই সেটা দিয়ে দেয়া হয়। যেহেতু বাড়িতেই মিষ্টি হয় তাই মিষ্টির রসটা অনেকটাই বার হয়, তাই যারা যারা নেয় সবাইকেই দিয়ে দেয়। আর সবাই মিলে এসে যখন কাজকর্ম করছে তাই এটুকু দেয়া তো কোনো কিছুই না, তাই মা বাড়িতে খাওয়ার মতো অল্প কিছু মিষ্টি রেখে দিয়ে সবাইকেই দিয়ে দেয়। যাই হোক, ওদিকের কাজ শেষ করে এখন করছি টিফিন, ঘুগনি মুড়ি। এটাও গতকালকেরই ঘুগনি, অনেকটাই বেশি হয়েছিল তাই আজকেও এটাকে গরম করে সবাই মিলে খাওয়া হচ্ছে। আর লুচি তো অনেক আছে, তাই লুচি মুড়ি যে যেটা খুশি খাওয়া হচ্ছে। আর আজ দুপুরেও আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, প্রায় ওই 50 জনের মতোই, তাই সবাই মিলে রান্নার জোগাড়জাত করা শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মামা মাংসটা ধুয়ে পরিষ্কার করছে। মামা এখন মাংসের ডিপার্টমেন্টে রয়েছে। এখন বাজে ওই সকাল 11টার মতো। আমরা এখন বেশ কয়েকজন মিলে চলে এসেছি নদীর ধারে ঘুরতে। আর আমাদের সাথেও এসেছে সুইটি। আর ও ফাঁকা রাস্তা দেখে এত বদমাইশি করছে যে ওকে ধরে রাখাই যাচ্ছে না। সবাই মিলে ওকে একটু একটু করে নেওয়া হচ্ছে। আর আজকে আমরা এসেছি আমাদের এখানকার শ্মশানের এই দিকটাতেই। তো চলুন আমাদের এখানকার শ্মশান কালীমাকে একটু আপনাদেরকে দেখাই। এই কদিন আগেই এখানে মায়ের পুজো হলো। আর এদিকে আমাদের সুইটি ছুটোছুটি করে বড়ই ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখনো বসে রেস্ট নিচ্ছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম যে ওই যে দূরে ওই টাওয়ারটার কাছে যাব নদীর পাড় ধরে ধরে। একেই বলে কখনোই কারোর বেশি প্রশংসা করতে নেই। দেখুন এত ছটপট করছে যে ওর বেলটাও ও খুলে ফেলেছে, আর কিছুতেই পড়বে না। দেখুন একবার কেমনটা করছে। তাই সুইটিকে নিয়ে ও বাড়ি চলে গেল। আর আমরা এখন যাচ্ছি ইট ভাটায় ইট বানানো দেখতে। ছোটবেলায় জানেন আমরা সব কয়েকজন বাচ্চারা মিলে এখানে খেলতে আসতাম, লুকোচুরি খেলতাম, ধরাধরি খেলতাম। ছোটবেলায় খেলাধুলাতে কত যে মজা করতাম তা এখনো মনে পড়ে। আর এখনকার বাচ্চারা আগের মতো কি আর সেরকম খেলাধুলা করে বলুন? আর আগে এইরকম ইট কাটা দেখে আমরা ছোটবেলায় কি করতাম জানেন? যখন এখানে খেলতে আসতাম তখন হাতে করে করে এখান থেকে অল্প করে কাদা নিয়ে বাড়ি যেতাম। আর দেশলাই বাক্সের যার মধ্যে দেশলাই কাঠিগুলো থাকে, তো দেশলাই বাক্সটা খালি হয়ে গেলে সেইগুলোকে নিয়ে আর তার মধ্যে এই কাদা ভরে ঠিক এই রকম করেই সব ছোট ছোট ইট বানাতাম। দেখতেও বেশ ভালো লাগতো। আর সেই সময় আমাদের সবার মধ্যে যাদের বাড়িতে উনান জ্বলতো সেই ছোট ছোট ইটগুলোকে নিয়ে আমরা সেই উনানের মধ্যে ফেলে দিতাম। ওদিকে রান্নাও হতো আর এদিকে আমাদের ছোট ছোট ইটগুলোকে পোড়ানোও হয়ে যেত। যাই হোক, ছোটবেলার আরো একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো ইট কাটার জন্য কাদা রেডি করার সব মেশিনপত্র চলে এসেছে। এখন মেশিন দিয়েই কাদা রেডি করা হয়। কিন্তু আমরা তখন দেখেছি এখানে বড় বড় দুটো গরু থাকতো আর তাদের সাহায্যেই এই কাদাগুলোকে রেডি করা হতো। গরু দুটো ওপরে অনবরত ঘুরতে থাকতো আর নিচে কাদাটা রেডি হতে থাকতো, আর সেই কাদা নিয়ে গিয়েই ইট কাটা হতো। কিন্তু এখন তো আর তার বেলায় নেই, এখন আবার সব এই ধরনের মেশিনপত্রই সব ব্যবহার হয়। আর এখানে এনাদের দুপুরের খাওয়া দাওয়ার জোগাড়জাত চলছে। এনাদেরও মনে হয় আজকে চিকেন হবে। যাই হোক, তারপরে আমরা নদীর বাঁধ ধরে ধরে যাব টাওয়ারের কাছে। ওদিকে সবাই উঠে গেল, আমি আর উঠতে পারলাম না। লাস্টে শুভ আবার আমাকে হাত ধরে টেনে তুললো। আর ওপর থেকে নদীটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো টাওয়ারের কাছে আমরা এই পর্যন্তই আসতে পেরেছি, এর বেশি গেলে আর আমরা ঘরেই ফিরতে পারবো না। যাই হোক, তারপরে আমরা সবাই নিচে নামলাম। আর এদিকে গাছের ওপরে উঠে চলছে এখন ফটো সেশন। চলুন, অনেকক্ষণ ধরেই আমরা রোদে রোদে ঘুরছি, এবারে বাড়ি যাই। বাড়ি এসে পত্তুর কাছ থেকে একটা স্ট্রবেরি নিয়ে খেতে খেতে চলে গিয়েছিলাম বাড়ির পাশের এক পিসিমণির বাড়ি। পিসিমণিদের একটা কামরাঙার গাছ আছে। প্রতি বছর এত এত কামরাঙা হয় যে খেয়ে শেষ করা যায় না, অনেক নষ্টও হয়। গাছেই কামরাঙাগুলো পেকে একদম হলুদ হয়ে গেছে। এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এগুলো খেতেও একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ গাছেতেই যেহেতু পেকে রয়েছে। তো আমরা তো বেশ অনেকগুলোই কামরাঙা পেরে নিয়ে এসেছি আর পাকাগুলোকে সুন্দর করে কেটেও নিয়ে সবাই মিলে এবারে এগুলোকে খাওয়া হবে। আর ওদিকে আমাদের লাস্ট রান্না মাংস কষা চলছে। তারপরে ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। আর তার মধ্যে আমার আরো একটা পার্সেল চলে এসেছিল, এই যে এই টোনারটা নিয়েছি। যেহেতু গরমকাল চলে এলো তাই স্কিন কেয়ার থেকে এই টোনারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। ও মামা, ও মামা, রান্না কেমন হয়েছে? পড়ে গেছে। ও আচ্ছা, ওই জন্য ভালো হয়েছে।
আচ্ছা তো তারপরে আমরা হাসি ঠাট্টা ইয়ার্কি এইসব করতে করতে দুপুরে লাঞ্চটা করেই নিয়েছিলাম। আর হালখাতার পরের দিন মানে আজকে আমাদের হালখাতার উপলক্ষে একটা লটারি খেলার আয়োজন করা হয় প্রতি বছরই। তো খেলাটা তো বিকালে হয়ে গেছে, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, এখন বাজে ওই সন্ধ্যা 7:30টার মতো। লটারি খেলা হয়ে যেতে আমি আর শুভ একটু বেরিয়েছিলাম, ওই ডায়মন্ড হারবার গিয়েছিলাম। আর আসার সময় নিয়ে এসেছিলাম ভেজিটেবিল চপ, আর মা চা করেছিল সেটা খেয়ে চলে এসেছিলাম এই ঘরে। কাল শুভ ডিউটি যাবে আর ওর ওখানকার সব স্টাফেরা বলেছিল ওকে যে মিষ্টি নিয়ে যেতে, তাই ও এই যে টিফিনে করে সবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছে। আর আজকেই ওর ব্যাগপত্র গুছিয়ে দেবো, কাল অনেক সকাল সকালই ও বেরিয়ে যাবে। আর আজকে যে বেরিয়েছিলাম এই যে এই ব্যাগটা কেনার জন্য, শুভর আগের ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল তাই এই ব্যাগটা আজ গিয়ে কিনে আনলাম। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।